সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমরা চলে যাচ্ছি মিরকুঞ্জ পার্টি সেন্টারে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। তো সেইখানে আজকে বিয়ে হচ্ছে আমাদের মান্যগণ্য জাহের ভাইয়ের মেয়ের বিয়ে। জাহের ভাই খুবই ভালো মনের মানুষ, সবার সাথে হাসি মুখে কথা বলে। এই তো এসেই দেখি ভাইয়া সবাইকে সুন্দর একটি হাসি দিয়ে রিসিভ করতেছে, আর আমরাও সুন্দর একটি পরিবেশ পেলাম, দেখেই যেন মনটা ভরে গেল। এর সাথে আমাদের এমনিতেও দেখা হয়, আমরা যখন মার্কেটে যাই, তারপর স্কুলেও তার সাথে অনেকবার দেখা হয়েছে। সব সময় সুন্দর হাসি দিয়ে সবার সাথে কথা বলে, খুবই ভালো মনের মানুষ। তো এই যে দেখুন, এখন কিন্তু সবাই খাবারের জন্য বসছে, সবাইকে বলতেছে যে খাবার দিয়ে দেওয়ার জন্য। ভাইয়া বলতেছে কাউকে ওয়েট করানোর দরকার নেই। মনটা যেরকম সুন্দর, খাবারের আইটেমও সেরকমই সুন্দর করেছে। যার যেটা পছন্দ সব রকমের আইটেম এখানে রেখেছে। বলতেছে যে যার যেটা লাগে দিবেন, খাবার আমার নষ্ট হোক তারপরও যেন কারো কম না হয়, সব কিছু এখানে বেশি করে দিবেন। মানে সব জায়গায় যেন সবাই খাবারটা ঠিক মতো পায়, কোনো কিছু যেন কমতি না হয়, সেটা সে বারবার মাইকিং করে বলে দিচ্ছে। তো সত্যি খুবই ভালো খাবার আইটেম করেছে। এই তো প্রথমে রুটি, তারপর সালাদটা এত মজা হয়েছে। এরপর সাথে দিয়েছে আচার, বোরহানি। এরপর খাসির মাংস সাদা করে রান্না করেছে, যেরকম রোস্ট রান্না করি ওটা আর কি, খাসির মাংস এভাবে রান্না করেছে। এরপর গরুর মাংসের রেজালা, তারপর আছে কাচ্চি। এরপর এত সুন্দর একটা আইসক্রিম দিয়েছে, মিল আইসক্রিমটা। তো যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। সাথে জর্দা রান্না করেছে, জর্দাটাও খুবই মজা হয়েছে। প্রত্যেকটা আইটেম রান্না করেছে যে খুবই মজা হয়েছে, কোনোটা থুয়ে যে কোনোটা ফেলে দেওয়ার মতো এরকম না, সব কটাই খাবারই কিন্তু খুবই মজা করে রান্না করেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর আবার একটু পিক তোলার পালা। তো এই যে এখানে ভোর সেজে গুজে চলে আসছে। তো আমার মেয়ে গেল তার সাথে পিক তোলার জন্য। দেখুন ভাই যেরকম ভালো মনের মানুষ, মেয়েটাও কিন্তু খুবই মাশাল্লাহ হাসি খুশি, দেখলেই বোঝা যায় বাবার মতো হয়েছে, খুবই ভালো মেয়ে। আর ভাবিটাও সেরকম, সবাই তাদের ফ্যামিলিতে সবাই হাসি খুশি এবং মানুষের সাথে মিশে। আমরা বিয়ে ছাড়াও কিন্তু তাদের বাসায় অনেকবার গিয়েছি, এবং আমার মেয়ে তো তাদেরই একটা মেয়ে বললে চলে, কারণ এতটা আদর করে আমার মেয়েকে, নিজের মেয়ের মতো মনে করে। ভাবি এবং ভাইয়া দুজনই আমার মেয়েকে খুব আদর করে। তো এই তো এখন ভাবি আবার চলে আসলো। শিউলি বলতেছে যে আন্টি এখন আসুন, আপনার সাথেও পিক তুলবো। তো শিউলিকে সাইফুল পিক তুলে দিচ্ছে, তারপর আবার ভাবিও চলে আসছে, ভাবির সাথে আবার এখন পিক তুলবে। তো ওই তো সাইডে গেল, এখন তুলতেছে ভাইয়ার সাথেও, হ্যাঁ ভাইয়া, তারপর আপনাদের ভাইয়া আমার মেয়ে। এই তো ছবি তুলতেছে সবাই বসে, মাশাল্লাহ অনেক ভালো লাগলো। আসলে এই জিনিসগুলো কিন্তু স্মৃতি হিসাবে থাকে, কে কিভাবে আমরা সময় কাটালাম। সব সময় কিন্তু এই যাওয়া দিনগুলো আর কখনো ফেরত আসে না, যেই দিনটা যায় সেই দিনটা আর কখনো আসে না। তারপর আসার সময় আবার পান খেয়ে আসলাম। তো আপনার ভাইয়াকে বলতেছি যে তুমি আমাকে পান বানিয়ে দাও। আপনার ভাইয়া 2টা পান নিয়ে আমাকে সাথ দিচ্ছে। আমি বলতেছি আমি কি খালি পান খাবো, তুমি রেডি করে দাও। যাই হোক, পান রেডি করে দিল, খেলাম। আর একটু রৌদ্র উঠছিল, আর গাড়ির এখানে অনেকটা ভিড় লেগে গেছিলো। তারপর আমি বাসায় আসছি, অবশ্য বাসায় আসিনি, নিচ থেকে আপনার ভাইয়াকে নামিয়ে দিয়ে আমরা আবার মার্কেটে চলে গিয়েছিলাম কিছু কাপড় চোপড় কেনার জন্য। তো এই তো এখন সেইখানে কেনাকাটা করতেছি, পাগলা মার্কেটে গিয়েছিলাম। তো এটা এই যে বাচ্চাদের পোশাক। তো যাই হোক, আমাদের 3 জায়গায় যেতে হবে বাবু দেখার জন্য। তো 3 জনের জন্যই কাপড় চোপড় কিনতে হইতেছে। তো এখান থেকে কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে যাব, এখান থেকে আবার একটা চশমা কিনবো। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।